বিগিনারদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যে সকল আপুরা ভাবছেন যে আসলে বাসায় পাউরুটিটা তৈরি করে খাবেন, পাউরুটি তৈরি করলে আসলে দেখা যায় কি যে খুব বেশি খরচ কিন্তু পড়ে না, কিন্তু কিভাবে বানাবেন এটা ভাবছেন। খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি পাউরুটির। চাইলে কিন্তু বনও তৈরি করতে পারেন, আমরা বার্গার বন তৈরি করতে পারেন, তারপরে বাটার বন তৈরি করতে পারেন। আমি আজকে যে পাউরুটিটা তৈরি করেছি এটার ভিতরে শুধু একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা বাটার বন তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে কিছু টুকটাক জিনিসপত্র দেখায় আপনাদেরকে। এগুলো হচ্ছে আমার মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, গরুর মাথা রান্না করে নিয়ে এসেছিলো। তারপরে এগুলো হচ্ছে কাতলা মাছের শুটকি, আর এদিকে ছিল হচ্ছে আপনার মানে লাউ, কুমড়া, এগুলো সবই গাছের, মানে একটাও কেনা না। আর ওইদিকে সসও নিয়ে এসেছিলো আমার ছেলে, যেগুলো পছন্দ করে। আরও টুকটাক জিনিসপত্র যেগুলো এনেছিল সেগুলো কিন্তু আপনাদের সাথেই আমি শেয়ার করেছি এর আগে। তো যাই হোক, খুবই টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে, কারণ এইবারে মা একা এসছে, আর মা অনেক বেশি অসুস্থ ছিল, কারণ এগুলো বস্তা আনার মতো লোকজন নাই। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন, শুরুর দিকে ব্লগগুলো দেখেছেন, তারা কিন্তু জানেন যে আমার মা কতটুকু আসলে জিনিসপত্র নিয়ে আসেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রেসিপিগুলো কিন্তু শুরুই হয়ে গেল। এদিকে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি টেস্টের জন্য, আর একটু সামান্য কুসুম গরম পানি দিলাম। আর ডিমটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর চিনিটা দিবেন টেস্ট অনুযায়ী। আপনি যদি পাউরুটিটা মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ যেহেতু আমি এটাকে হচ্ছে নর্মালি হচ্ছে ডিম দিয়ে টোস্ট করে খাওয়ার জন্য আসলে তৈরি করেছিলাম, সেই জন্য কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করিনি। কারণ যখন আমরা পাউরুটিটা টোস্ট করে খাই তখন কিন্তু সেখানে চিনি মিক্স করি ডিমের সাথে, সেই জন্য কিন্তু আমি খুব বেশি চিনি ব্যবহার করিনি। আর একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আমার প্রসেসিংগুলো দেখলে আপনারা বুঝবেন। প্রথমে এমন একটা মানে পাতলা ডো তৈরি করতে হবে যেই ডোটা আপনার হাতের সাথে চিপকে থাকবে। আপনি এরকম একটা ডো তৈরি করবেন, কারণ যত বেশি এরকম চিপকানো একটা ডো তৈরি হবে তত বেশি আপনার পাউরুটিটা সফট হবে। আর যত বেশি শক্ত হয়ে যাবে ডোটা, তত বেশি আপনার পাউরুটিটা শক্ত থাকবে, সফট থাকবে না। আর ইস্ট কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনারা ডিপ ফ্রিজে রাখার জন্য, নর্মালেও না, নর্মাল চেম্বার যে ফ্রিজে সেখানেও রাখবেন না, ডিপ ফ্রিজে রাখবেন। এই দেখেন আধা ঘন্টা পর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ হচ্ছে না ঢেকে রাখলে কিন্তু ইস্ট মানে অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু গরম জায়গায় রাখতে হয়। সেই জন্য কিন্তু আমি চুলাটাকেও একটু মানে চুলার পাড়টা কিন্তু আমি সিলেক্ট করেছি, কারণ হচ্ছে চুলার পাড়ে কিন্তু অনেক বেশি তাপ থাকে। তাপের জায়গাতে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুতই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইস্ট কিন্তু যে আলাদা করে অ্যাক্টিভ করে তারপরে ডোটা তৈরি করতে হবে তার কোনো কিন্তু প্রয়োজন নেই। দেখেন কি পরিমাণ আঠালো একটা ডো তৈরি করেছিলাম। যত বেশি মথতে পারবেন তত সুন্দর হবে পাউরুটিটা আপনার, যত বেশি মথতে পারবেন। কারণ আমি যদি আরও বেশি লেন্দি প্রসেস দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে, আপনারা দেখবেন না। অনেকেই আছেন ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান, তারপরে আমি প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি যত বেশি মথবেন তত বেশি আপনার পাউরুটিটা সুন্দর হবে। তারপর হচ্ছে মথতে মথতে একটা সময় দেখবেন পাউরুটিটা মানে আপনার মানে এই ডোটা হচ্ছে হাতে চিপকে যাবে না, তখনই কিন্তু আপনি ফোল্ড করে নেবেন। ফোল্ড করে তারপর হচ্ছে বাটার বনের শেপ দিতে পারেন, পাউরুটির শেপ দিতে পারেন, অথবা আমরা যে পাউন্ড কেকটা তৈরি করি সেটার জারে দিতে পারেন। এটার আসলে আমি মেলাতে পারিনি, আমি খুব বেশি মানে আনারি পাবলিক। তো যাই হোক, আমি যেহেতু মানে খুব বেশি মানে এটা সৌন্দর্যের জন্য বানাইনি, আমি চেষ্টা করেছিলাম যে মানে আমার ছেলের মানে পাউরুটি টোস্ট খেতে চাচ্ছিল, হঠাৎ করে ইনস্ট্যান্ট আমি কিভাবে বানাবো তখন ওইটা চিন্তা করে ওভাবে আসলে গুজামিল দিয়ে তৈরি করে ফেলেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপ দিয়ে তৈরি করতে পারেন। ঢেকে আবারও একটু চুলার পাড়ে রেখে দিলাম, কারণ এই যে পাত্রটাতে বানাবো সেটাতে। আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে হবে তা কিন্তু না। দেখেন যেই জায়গাটা আমার একটু ঢ্যাপ খাওয়া ছিল সেই জায়গাটা কিন্তু ঢ্যাবই আছে। তো যাই হোক, ওভেনের ভিতর দেখেন আমার ছেলের জিনিসপত্র লুকিয়ে রেখে দিই, কারণ এগুলো খেলে সে খুব বেশি অসুস্থ হয়ে যাবে, এই জন্য আমি বাসায় এই জিনিসপত্রগুলো লুকিয়ে রেখে দিই। দেখেন আমার এটা কিন্তু ডোটা ডাবল হয়ে গিয়েছে বলে। আর এদিকে কিন্তু আমার যে ওভেনটা সেটা কিন্তু প্রিহিট করার প্রয়োজন পড়ে না, আমি যখন মানে ওভেনে দিব জিনিসপত্র তখন অন করে নিলেই হয়। আমার আসলে এই সময় আসলে ডিমটা ব্রাশ করতে মনে নাই, ডিমের কুসুমটা ব্রাশ করতে মনে নাই, কারণ ছেলেকে পড়াচ্ছিলাম। পরে মনে হয়েছে যে আমি তো ডিমের কুসুমই ব্রাশ করি নাই, কালারটা সুন্দর আসবে কি করে, মোটামুটি কিন্তু কুক হয়েই গিয়েছিল। তারপরে আমি হচ্ছে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলাম। এটা যখন আপনি ওভেনে দিবেন বা চুলায় তৈরি করবেন তখন কিন্তু এই ডিমটা কুসুমটা ব্রাশ করে দিবেন, কালারটা অনেক সুন্দর আসবে। আমি যেহেতু রাতের বেলা তৈরি করেছি সেজন্য কিন্তু কালারটা একটু ডার্ক এসছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ এটা পুড়ে যায়নি। হয়তো অনেকেই বলতে পারেন আপু আপনার পাউরুটিটার কালারটা পুড়ে গিয়েছে, কিন্তু আসলে পুড়ে যায়নি, অনেক সুন্দর একটা কালার এসেছিল। মানে লাইভ দেখলে আপনারা বুঝতে পারতেন। যখন পাউরুটিটা চেক করে দেখবেন ভিতরে সব ঠিকঠাক হয়ে গিয়েছে তখন নামিয়ে প্রথমে
বাটার ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন বাটারটার ব্যবহার করার কারণে কিন্তু এই কালারটা অনেক বেশি গ্লেসি হবে। আপনার পাউরুটির কালারটা দেখলেই আপনার কাছে লোভনীয় লাগবে। আর পাউরুটিটা কখনোই গরম কাটবেন না, সবসময় চেষ্টা করবেন ওভারনাইট ঠান্ডা করে তারপর কাটতে। আমি কিন্তু ওভারনাইট ঠান্ডা করেছি, ঠান্ডা করে দেন হচ্ছে পাউরুটিটাকে আমি মোল্ড থেকে আলাদা করছি। আমি কিন্তু হাত দিয়েই আলাদা করেছি, এটা কিন্তু আমার দিয়ে করতে হয়নি, কি বলে ছুরি দিয়ে অথবা মানে কোনো কিছু দিয়ে আমার তুলতে হয়নি, এভাবেই কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখেন কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। যদিও আমি খুব বেশি পাউরুটি তৈরি করি না, এটা নিয়ে আমার দ্বিতীয়বার তৈরি করা হয়েছে। তারপরে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছিল এবং আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু পার্সোনালি পাউরুটিটা খুব বেশি পছন্দ করে না, তারপরে খুব বেশি পছন্দ করেছে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন।